বলতে পারবো না যে ধূমপান আপনারা কেউ করবেন না। হুমায়ুন ফরিদী বাংলাদেশের অভিনেতা ও নাট্য সংগঠক। জন্ম 1952 সালের 29শে মে ঢাকার নারিন্দায়। বাবা এটিএম নুরুল ইসলাম ও মা বেগম ফরিদা ইসলাম। তিনি নিজ গ্রাম কালীগঞ্জে প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপর মাদারীপুর ইউনাইটেড উচ্চ বিদ্যালয় হতে 1968 সালে এসএসসি এবং চাঁদপুর কলেজ থেকে 1970 সালে এইচএসসি পাশ করেন। হুমায়ুন ফরিদী 1970 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগে অনার্স কোর্সে ভর্তি হন, কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হলে বিশ্ববিদ্যালয় ছেড়ে তার পিতার কর্মস্থল চাঁদপুরে অবস্থান করেন। স্বাধীনতার পর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে স্নাতক কোর্সে ভর্তি হন। স্নাতক ফাইনাল পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। 1976 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ঢাকা থিয়েটারে যোগ দেন এবং নাট্যোৎসবে প্রধান আয়োজক হিসেবে কাজ করে সবার দৃষ্টি আকর্ষণ করেন। স্বাধীনতা উত্তরকালে বাঙালির নিজস্ব নাট্য আঙ্গিক গঠনে গ্রাম থিয়েটারের ভূমিকা অসামান্য। এর মূল সঞ্চালক ছিলেন নাট্য ব্যক্তিত্ব সেলিম আলদিন, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, আফজাল হোসেন, গোলাম মোস্তফা, পীযূষ বন্দ্যোপাধ্যায়, সুবর্ণা মোস্তফা এবং হুমায়ুন ফরিদী। ঢাকা থিয়েটারে ভূত নাটক নির্দেশনার মাধ্যমে মঞ্চ নাট্যধারায় অভিষেক ঘটে তার। বাংলাদেশে যখন নাট্যমঞ্চের সংকট, তখন তিনি মহিলা সমিতি এবং গাইড হাউস থেকে মঞ্চনাটকে অভিনয় চালিয়ে যান। বেশ কিছু মঞ্চনাটকে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেন। তার অভিনীত মঞ্চনাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শকুন্তলা, কীর্তনখোলা, কেরামত মঙ্গল, মুনতাসির ফ্যান্টাসি এবং ফণী মনসা, ধূর্ত ওই। মঞ্চনাটককে প্রসারিত করার লক্ষ্যে তিনি গড়ে তোলেন নাটক কেন্দ্রিক বিভিন্ন সংগঠন। গ্রুপ থিয়েটার ফেডারেশন ও গ্রাম থিয়েটার এর অন্যতম। টেলিভিশন নাটকে হুমায়ুন ফরিদীর অভিষেক ঘটে নিখোঁজ সংবাদ নাটকের মধ্য দিয়ে। এরপর নীল নকশার সন্ধানে, দূরবীন দিয়ে দেখুন, 1983 সালের ভাঙনের শব্দ শুনি, 1985 সালের বকুলপুর কতদূর, 1986 সালের দুই ভুবনের দুই বাসিন্দা, একটি লাল শাড়ি, মহুয়ার মন, 86 সালে 27 মানের সিঁড়ি, হঠাৎ একদিন, চানমিয়ার নেগেটিভ পজিটিভ, 87 সালে ও যাত্রা, 87-88 সালের সংসপ্তক, 89 এর পথের সময়, 1990 সালের দুই ভাই, 1991 সালের শীতের পাখি, 1990 সালের কোথাও কেউ নেই, 1993 সালের সমুদ্রের গাংচিল, 2005 সালের তিনি একজন, 2006 সালের চন্দ্রগ্রস্ত, 2006 সালের কাছের মানুষ, মোহনা, 2007 সালের ভবের হাট, 2010 সালের শৃঙ্খল, 11 সালের প্রিয়জন নিবাস, 2011 সালের আরমান ভাই দ্য জেন্টলম্যান সহ বহু নাটকে সফল অভিনয় করেন তিনি। এর মধ্যে সংসপ্তক নাটকের কানকাটা রমজান চরিত্রটি ফরিদীকে বাংলা নাট্যমোদী দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি এনে দেয়। তিনি টেলিভিশন নাট্যাভিনয়ে প্রথাগত ধ্যান ধারণা ভেঙে সৃষ্টি করেন নতুন এক অভিনয় ধারা। হুমায়ুন ফরিদী কিছু বাংলা চরিত্রে খলনায়কের অভিনয় করেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তিনি একাধারে আর্ট ফিল্ম এবং বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে অভিনয় করেন। 2004 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন হুমায়ুন ফরিদী। নাট্যাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের 40 বছর পূর্তি উপলক্ষে তাকে সম্মাননা প্রদান করেন। নৃত্যকলা ও অভিনয় শিল্পের জন্য 2018 সালে 21 পদক মরণোত্তর লাভ করেন। ব্যক্তিগত জীবনে হুমায়ুন ফরিদী দুবার বিয়ে করেন। প্রথম বিয়ে করেন 1980-র দশকে। দেবযানী নামে তার এক মেয়ে রয়েছে এই সংসারে। পরবর্তীতে অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে বিয়ে করলেও 2008 সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। হুমায়ুন ফরিদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে অতিথি শিক্ষক হিসেবে অভিনয় বিষয়ে কিছুদিন পাঠদান করেন। তিনি বাংলা চলচ্চিত্রে অশ্লীলতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 2012 সালের 13 ফেব্রুয়ারি ঢাকায় তার মৃত্যু হয়।